প্রণাম মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু, জয় মা। আপনাকে এখানে নতুন দেখছি, আপনি আজকেই প্রথম দেখলাম। আচ্ছা, তো আমরা তো এখানে প্রত্যেক দিন আসি, এখানে ঘুরি, মাঝে সাঝে গাঁজা টাজা সেবন করি, শিবের নাম নিয়েই তো আমরা খাই। কিন্তু শিব তো খেত না, হ্যাঁ, কিন্তু শিবের পুজোতে এই গাঁজাটা দেয় কেন? আচ্ছা। আর শিবের নামে কেন এটা চালানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শিবের নামে কেন এটাকে চালানো হয়? ওকে, ভালো একটি প্রশ্ন পেলাম। এখানে কিছু যুবক শ্রেণীর ভক্ত ছিল বলা যাবে, প্রেমী আত্মাও বলা যাবে, যার হৃদয় প্রেমে পরিপূর্ণ, সে সব কিছুর ভেতরেই সে প্রেমকে দর্শন করে। তো এরা প্রথমে অতটা বুঝতে পারেনি, তারপরে যখন আমি একটু মুখ খুললাম তখন ওদের ভেতর থেকে প্রেম প্রকাশিত হলো। সহজ কথা একটি প্রশ্ন এলো যে শিবের পূজায় গাঁজা কেন লাগে, অথচ শিব গাঁজা খেতেন না, এটা আমরা কম বেশি জানি। কিন্তু কিছু শ্রেণীর মানুষ ভোলে বাবার প্রসাদ বলে এটাকে খায়, চালায়, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে কি শিব গাঁজা খেতেন? তাই তো? বা শিবের না, শিবকে কেন, শিবের নামে করে শিবকে কেন ফাঁসানো হচ্ছে, ভগবান শিবকে কেন ফাঁসানো হচ্ছে? দারুণ প্রশ্ন। এই যে আপনারা গাঁজা খান, আচ্ছা, আপনার ভেতর থেকে এই দারুণ প্রশ্নটা আসলো কি করে? এই জিজ্ঞাসাটা কেন আসলো জানেন কি? যারা গাঁজা খায় না তাদের ভেতরে এই জিজ্ঞাসা আসতে গিয়ে কত দেরি হয়। যারা গাঁজা খায় না তাদের ভেতরে এই প্রশ্নটা নেই, কিন্তু আপনাকে দোষে দুষ্ট করবে, আপনাকে দোষ দেবে। ওরা গাঁজা খায়, আঙুলুচি আপনাকে দেখাবে। আপনি বলতে পারেন, আপনি একটু প্রশ্ন করেছিলেন মাঝখানে যে আমরা আপনার সামনে যে গাঁজা খাচ্ছি আমাদের পাপ হচ্ছে না? আমি বললাম, কি বললাম বলুন, কি বলেছিলাম? না বলেছিলাম। কেন না বলেছিলাম? অন্য আরেকজন হলে সে কিন্তু টিক্কি খাড়া করে, ঠিক আছে, কৌপিণ্ডর খুলে কাঁচা মেরে এখান থেকে দৌড় দেবে খুলে। আমি কেন গেলাম না? আপনারা যখন বাইকে আসছেন তখনই আমি আপনাদেরকে লক্ষ্য করেছি, জানেন কিনা? আপনারা এখানে এসছেন তাই আমি লক্ষ্য করিনি, অনেক আগের থেকেই লক্ষ্য করেছি। অথচ আমি এই বাবুটাকে নিয়ে পড়ে আছি, কথন বচন করছি, ওকে দেখছি। তো যাই হোক, এই দূরদৃষ্টিটা থাকতে হবে। আমি এই দৃষ্টি দিয়ে, অর্থাৎ গুরু কৃপা দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করেছি। আমার ভক্তরা পাশে থাকলে আপনারা বুঝতে পারতেন, তাদের কাছে শুনলে জানতে পারতেন যে আমি ছোটোখাটো মানুষটা কে। আসল পরিচয়টা হচ্ছে আমি গুরুদেবের অদম সন্তান, সদ্গুরু মহারাজের একজন শিষ্য বা চাকর। তার কৃপা অনুসারে যতটুকু উপলব্ধি করেছি সেটাই আমি বলার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি উপলব্ধি করলাম আপনাদের ভিতরে প্রেম আছে। আপনার যে মাঝখানে যে যুবক ছেলেটি, ভক্ত ছেলেটি রয়েছে, ওই কিন্তু নিজেই স্বীকার করলো যে হ্যাঁ মহারাজ, আমারও ভিতরে প্রেম কাজ করে, সব কিছুকে ভালো লাগে। এই যে বিষয়টি একেবারে সরল হৃদয়, এই সরল হৃদয়ের দিকে যাদের দৃষ্টিপাত করবার শক্তি রয়েছে বা দেখার শক্তি রয়েছে, তারা বাইরের গাঞ্জাটাকে দেখবে না। এই জন্য আমি এখান থেকে উঠিনি বা আপনাদের পাপ হবে না। কিন্তু আপনার ভেতরে যদি পাপ থাকে, পাপবোধ কাজ করে, আপনি সতীতালয়ে গেলেন কিন্তু আপনার ভেতরে পাপবোধ কাজ করছে, তাহলে আপনি পাপী। তাহলে আপনি পাপী। এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড। শারদা মায়ের একটি কথা আছে, এই ছোট্ট একটি জায়গায় শারদা মায়ের একটি ফটো আছে, তাই বললাম। এবার আমরা চলে যাব যে শিব কি গাঁজা খেতেন, শিবকে কেন ফাঁসানো হচ্ছে। আমি তখন অমরনাথে, মানে যাওয়ার আগে কাশ্মীরে ছিলাম, সরি জম্মুতে ছিলাম দীর্ঘদিন। তো ওখানে হাজারো সাধু একসঙ্গে। তো হিন্দুস্তান সাধুরা কম বেশি, যারা আমাদের এই গৈরিক বসনদারী সাধু, যারা দশনামী সন্ন্যাসীর ভিতরে কিছু কিছু সাধুসন্ত আছেন, তারা প্রচুর গাঁজা সেবন করেন, বিড়ি খান, সিগারেট খান। এবার আমি তো এসব সেবন করি না। এবার মনে করুন এখানে শতাধিক শতাধিক সাধু রয়েছে, একসঙ্গে যদি 100টা কোলকে ধরায় বা বিড়ি ধরায়, অবস্থা কি হতে পারে ভাবছেন? ধোয়া ধোয়া একাকার হয়ে যাবে না? এবার আমি ক্রিয়াদি করবো কি করে? এবার আমাদের যোগের ক্রিয়া থাকে, ইত্যাদি থাকে, শ্বাসের কাজ থাকে, এগুলো করা যায় না। তখন আমি ওইখানে ধমক দিলাম, মানে সহস্র সাধুদের। আমি তখন অনেক কম বয়স্ক আর কি। আমি বললাম, कौन सा साधु है, दिखा दीजिएगा कौन सा शास्त्रों में लिखा है कि शिव पुराण में लिखा है जे भगवान शिव जी ने गांजा पिया था, उसके बाद वो साधु के साथ बात करेंगे। যদি দেখাতে না পারো তাহলে কিন্তু এক্ষুনি সব বন্ধ করতে হবে।
সব ভয় পেয়ে গেল। কেউ একটি সাধু বলেনি, অনেক বিদ্বান ব্যক্তি ছিল, অনেক বড় সাধু মহাত্মারা ছিল, কিন্তু কেউ বলেনি যে এটা শাস্ত্রে আছে। কিছু কিছু জায়গা পরবর্তীকাল আবিষ্কৃত হয়েছে যে শিব গাঁজা খেয়েছেন। যদি না থাকে তাহলে এই সমাজে এই জিনিসটা আসলো কি করে? আছে, কোথায় আছে? এহার অনেকে এক বাক্যে উত্তর দিয়ে চলে যাবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমি তন্ত্রশাস্ত্রে বিভিন্ন জায়গায় এটা দেখেছি, আয়ুর্বেদিক সিদ্ধান্তেও দেখেছি, সেখানে এই গঞ্জিকার একটি বিবর্তিত রূপ আছে, আরেকটা ইয়ে আছে, ওটাকে কি বলা হয়? ভাং বলা হয় না, ইত্যাদি ইত্যাদি। আরেকটা আছে না যেটা দিয়ে পোস্ত তৈরি হয়, ওটার নাম কি? আফিম। আফিম কি গাঞ্জা জাতীয়? না না না, ওটা তো হাফিমটা পরে হচ্ছে, কিন্তু একটা গাছ থেকে হচ্ছে। তাই এটা হচ্ছে গাঞ্জা জাতীয় গাছ থেকে। গাঞ্জাটা একটা গাছ থেকে এসছে না, একটা হরিদ্বার ঋষিকে ওইদিকে গেলে দেখবেন প্রচুর লট অফ গাছ, ওখানে কিন্তু ছেঁড়া নিষিদ্ধ, সরকার কেস করে দেবে, বুঝতে পারলেন? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে শাস্ত্রে আফিম খাওয়ার সিদ্ধান্ত আছে। আমি বলছি না আপনারা আফিম খাবেন, কারণ আমি যদি এখন খেতে বলি তাহলে মরবেন খুব তাড়াতাড়ি। আপনারা গাঞ্জা খাচ্ছেন, গাঞ্জিকা সেবন করছেন, ইয়ার প্রসিডিওর জানেন না। ওর স্বাস্থ্য, আমি এখান থেকে কয়েক বছর আগে এসেছিলাম, ওর স্বাস্থ্য খুব ভালো স্বাস্থ্য ছিল, ঠিক কিনা? এনার দেখেছেন কিনা জানি না, দেখেন না, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। কেন? গঞ্জিকা সেবন করে। গঞ্জিকা সেবন করবার একটি পদ্ধতি আছে। এবার সে পদ্ধতি আমি অবশ্যই বলবো না, কারণ এটা ইয়াং জেনারেশনের জন্য ভীষণ খারাপ পরিস্থিতি চলে যাবে, কারণ এটা একটা লফুল্লি ব্যাপার, সাংবিধানিক ব্যাপার। এইটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি না, তবে গুরু পারম্পরিক ভাবধারার ভেতরে যার শরীরের জন্য যেটা প্রয়োজন তখন সেটাকে আমরা ইনক্লুড করতে পারি। যেমন আফিমের একটি আয়ুর্বেদিক গুণ আছে, তার একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসারে ব্যক্তির পাত্র অনুসারে যখন এটা আমি দেব, গ্রহণযোগ্য পাত্র অনুসারে, তখন সেটা ঠিক হবে। তাহলে যদি আয়ুর্বেদিক বা তন্ত্রশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আফিম সেবনের কথা থেকে থাকে, তাহলে গাঞ্জা কি অপরাধ করলো? অনেকে বলবেন আপনি গাঞ্জার অ্যাড দিচ্ছেন। না, আমি তো কিছুই সেবা করি না, একদম পুরো স্বাভাবিকভাবে জীবনযাপন করি। আমি বিড়ির ধোঁয়াটুকু পর্যন্ত আমার নাকে বা কানে ইত্যাদি জায়গায় নিতে পারি না। এবার বুঝতেই পারছেন, অবশ্যই আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি করছি সতর্কীকরণের জন্য। যদি আপনি সঠিক রাস্তায় চলেন তখন ব্যাপারটা আলাদা, তখন সেটা পাপ হয় না। এই জন্য আমি বলেছিলাম আপনারা সেবা করছেন, আপাত দৃষ্টিতে এটা অপরাধ নয়, শাস্ত্রীয় দৃষ্টিকোণে এটা লেখা আছে, কিন্তু যদি আপনি ভুল অ্যাপ্লাই করেন তাহলে সেটা পাপ হবে। কারণ অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, আগেই বলেছি, শুভ কর্ম করুন আর অশুভ কর্ম করুন, তার ফল আপনাকেই ভোগ করতে হবে। যদি আপনি গাঞ্জা সেবনটা সঠিক প্রক্রিয়া না করতে পারেন তাহলে তো ভুল হয়ে যাবে, তখন পাপ হবে, শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে। তাহলে আপনি যা বাইরে অত্যাচার করে যা মন চায় তাই করবেন। এবার দাঁড়াচ্ছে কি যে শিবের নামে কেন এটা করা হচ্ছে? শিব কখনোই গঞ্জিকা সেবন করেন না, কারণ শিব উচ্চকোটি মহাত্মা, নাম্বার 1। শিব উচ্চকোটি যোগীশ্বর, মানে যোগের ঈশ্বর। শিব উচ্চকোটি আদি মহাযোগী, ক্লিয়ার? শিব বৈষ্ণবী দৃষ্টিকোণ থেকে পরম বৈষ্ণব, অর্থাৎ একেবারে সাত্ত্বিক গুণের আধার, ক্লিয়ার? এটা আপনাদের বৈষ্ণবী ভাবধারার মানুষ এটা বলে, কিন্তু শিব হচ্ছেন পরম নিরঞ্জন, পরম বিভু, পরব্রহ্ম, যার কোনো পিতামাতারই শরীর নেই, তার শরীর কোথা থেকে আসবে? ভেবেছেন কখনো একবার? তাহলে আমি ওটাই জানি শিব নিরাকার, তাহলে শিব নিরঞ্জন বস্তু, নিরাকার, সর্বব্যাপী, যা আপনার ভেতরে রয়েছে, গঞ্জিকার ভেতরে রয়েছে, আমার ভেতরে রয়েছে, অথচ তিনি স্বতন্ত্র, নির্লিপ্ত, কোনো কিছুতে লিপ্ত নন। অথচ আবার তিনি কৈলাসে এসে এখান থেকে 9,000-9,500 বছর আগে হিস্ট্রিক্যালি, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মহাপুরুষদের সিদ্ধান্ত অনুসারে তিনি লীলা করেছেন। তিনি কোন শিব? তিনি কি সত্যি গাঞ্জা সেবন করতেন? গাঞ্জা সেবনের প্রয়োজন ছিল? শুধু গাঞ্জা সেবন করে কখনো হিমালয়ের কৈলাস শৃঙ্গের ওই বরফের উপরে মাইনাস শত মাইনাস ডিগ্রি তাপমাত্রার, যেখানে মানে মাইনাস ডিগ্রি পুরো বরফ, 10 সেকেন্ড 5 সেকেন্ড থাকলে আপনার রক্ত জমাট হয়ে আপনি মারা যাবেন, সেখানে সাধারণ গাঞ্জা সেবন করে দিনের পর দিন থাকা সম্ভব নয়। তাহলে তিনি কি খেয়েছিলেন? এই জন্য শিবের মস্তকের উপরে লক্ষ্য করতে হবে কি রয়েছে। শিবের মাথার উপরে গঙ্গা, আর কি রয়েছে খেয়াল করুন, চন্দ্র। ইয়েস, দারুণ। এই দুটো দিকে লক্ষ্য করুন, গঙ্গা কি
আর চন্দ্রদেব কি? চন্দ্র হচ্ছে অমৃত রস। আমাদের মস্তিষ্কে অমৃত রস খরিত হয় প্রতিনিয়ত, জানেন কি? ওই অমৃত রস যোগীরা পান করলে শরীরে জরা ব্যাধি পলি এবং কিছুই আসে না, খিদেও লাগে না, মৃত্যু পর্যন্ত তার হবে না। এই জন্য ভগবান শিব শঙ্কর হচ্ছে মৃত্যুঞ্জয়ী। ইউ রাইট, যাচ্ছে পয়েন্টে। তারাপীঠে সাধু কাছে শুনেছিলাম আমি এই কথাটা। যাই হোক, তারপর এবার হচ্ছে গঙ্গা। গঙ্গা কি? আমাদের মস্তিষ্কে দুই ভাগে বিভক্ত আছে, সাধারণ দৃষ্টিকোণ থেকে ধরুন। লেফট রাইট। লেফট সাইডটা রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি মানে আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি আছে, নার্ভ আছে, স্নায়ু আছে না, তো মস্তিষ্কে অনেকগুলো গ্রন্থি আছে, তার ভিতরে একটি পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় শিবসতী গ্রন্থি। এই শিবসতী গ্রন্থি আমাদের শরীরের সমস্ত তরল পদার্থকে নিয়ন্ত্রণ করে, যেমন মাতৃদুগ্ধ। ওই যে মায়ের দুগ্ধ হচ্ছে না, বাচ্চা খাচ্ছে, ওটাই পিটুইটারি গ্ল্যান্ড নিয়ন্ত্রণ যদি না করে তাহলে মাতৃদুগ্ধ কিন্তু বাচ্চা পাবে না। আপনি যে মূত্র ত্যাগ করেন ওটা কিন্তু অসম্ভব হয়ে যাবে। তখন ও যদি ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু ঘন ঘন মূত্র বা মূত্র কৃচ্ছ অর্থাৎ মূত্র কমে যাওয়া ইত্যাদি রোগ এসে যাবে। হ্যাঁ, তার মানে মস্তিষ্কের শিবসতী গ্রন্থি, যে শিবের মাথায় গঙ্গা রয়েছে। গঙ্গা মানে কি? জল। গঙ্গা মানে নদী। ক্লিয়ার? তার মানে আমাদের শরীরের জল প্রবাহকে নিয়ন্ত্রণ করছে শিবসতী গ্রন্থি। তার মানে এবার বোঝা যাচ্ছে না যে গঙ্গাটা কি জিনিস? তবে শিবের মস্তকে অবশ্যই গঙ্গা আছে এবং আমাদের মস্তকে গঙ্গা আছে। গঙ্গা দেবী যাকে স্বরূপে দর্শন করা যেতে পারে। শুধু পিটুইটারি গ্ল্যান্ড এটা না, পিটুইটারি গ্ল্যান্ডের যদি ভেদ মানে অতিক্রম করে চলে যায় তাহলে গঙ্গা দেবী আবিষ্কৃত হতে পারে। এই মস্তিষ্কের আমাদের লেফট সাইডটা, বাঁ দিকটায় একেবারে মস্তিষ্কের উপরে ধরুন, ওখানে শিবসতী গ্রন্থি রয়েছে যা আমাদের শরীরের রক্ত ইত্যাদি, দুগ্ধ এবং মূত্র আদিকে নিয়ন্ত্রণ করে, মানে জল বিষয়টাকে নিয়ন্ত্রণ করে। তার মানে জলের বিষয়টি গঙ্গা। তাহলে শিবের মাথায় গঙ্গা রয়েছে, তাহলে তিনি কি গঙ্গা, কেন গঙ্গা রেখেছেন? গঙ্গা আসলে অমৃত প্রেম প্রবাহ তরঙ্গ। ওই প্রেম প্রবাহ তিনি প্রতিনিয়ত পান করতেন, অর্থাৎ গঙ্গার সাথে নিত্য রমণ হতো। এ কথা এখানে বলা যায় না, এগুলো আপনারা অন্য কোথাও শুনতে পাবেন না, এগুলো অন্য জিনিস আছে। গঙ্গা সম্পূর্ণ একটি প্রেমের বস্তু। গঙ্গা মানে শুধু একটি নারী নয়, ঠিক আছে? পূর্ণ প্রেমের আধার, তাই হচ্ছে গঙ্গা। যে পূর্ণ প্রেমের আধার শিব শঙ্করের মস্তকের উপরে রয়েছে, তিনি নিজের প্রেমকে নিজে পান করছেন, নিজের আত্মার সাথে নিজে রমণ করছেন। আত্মা রাম, এই জন্য ভগবান শিব শঙ্কর মৃত্যুঞ্জয়ী। তিনি নিজেই মৃত্যু, আবার তিনি নিজের মৃত্যুকে নিজেই হজম করছেন। সমুদ্র মন্থন করতে গিয়ে কি উঠলো? বিষ উঠলো। বিষটা কে পান করলো? বিষটা কোথার থেকে আসলো? বাসুকি নাগের থেকে। বাসুকি নাগ কোথায় আছে? শিবের মস্তকে বা গলায় আছে, বুঝতে পারছেন? তাহলে এই বিষটা কার? শিবেরই। আবার শিব এটা পান করছে, পান করে আবার মৃত্যুঞ্জয়ী হচ্ছে। অদ্ভুত ব্যাপার, নিজের সাথে নিজের রমণ। এই নিজের সাথে নিজের রমণের বিষয়টি হচ্ছে ভগবান শিব শঙ্করের গঞ্জিকা সেবা। অর্থাৎ যোগীরা আত্মার সাথে আত্মা রমণ করে। পরমাত্মা এখানে থাকে, জীবাত্মা আমাদের এই যোনি চক্রে থাকে। যোনি মানে লিঙ্গ স্থান, ঠিক আছে, যেটা মূলাধার চক্র বলে। এই জীবাত্মা মানে প্রকৃতি, অর্থাৎ নারী শক্তি। ওই নারী শক্তিকে টেনে যখন আজ্ঞা চক্র ভেদ করে ষট চক্রে এসে এখানে মিলন হয়, শিব এখান থেকে নিচে নেমে এসে মাকে টেনে উপরে এখানে নিয়ে গেলে হয় মহামিলন। ওইখানটায় হয় রসের ক্ষরণ। ওই রস শিব পান করেন প্রতিনিয়ত, যার নাম চন্দ্রকলা। 16 কলায় পরিপূর্ণ চন্দ্রকলা। 16 কলায় যখন পরিপূর্ণ হয়, কিছুদিন আগে রাস পূর্ণিমা চলে গেল না, রাস 16 কলায় পূর্ণ হলো না? রাস করেছিল এই কার্তিক পূর্ণিমাতে বৃন্দাবনে, অথচ 16 কলায় পরিপূর্ণ পূর্ণিমার সময় কেন রাস করলেন কৃষ্ণ? তার মানে রাস করতে গেলে, রস পান করতে গেলে পূর্ণ 16 কলা লাগবে। তাই চন্দ্র হচ্ছে পূর্ণ 16 কলা প্রেমের মূর্ত প্রতীক। তাই ভগবান শিব শঙ্করের মস্তকে পূর্ণ প্রেম স্বরূপ চন্দ্রকলা 16 কলায় পরিপূর্ণ, ওই রসকে পান করেন। আপনার শরীরের ভেতরে, আপনার মস্তকের ভেতরে এই রস রয়েছে, এই রস আপনাকে পান করতে হবে। কিন্তু আমরা ভুল চক্রে নিজের মোহবশত কি করি? আমাদের 8 প্রকারের বন্ধন আছে, 8 প্রকারের বন্ধনে আবদ্ধ হয়ে গিয়ে তখন আমাদের এই শরীর ভোগের দিকে দৃষ্টি রাখি। আমরা এই শরীর ভোগ করে, একটু আগে বলছিলাম, আপনি ভোগ করছেন, আপনার শরীর ভোগ করছে, বুঝা গেছে? আত্মা তো ভোগ করেই না, নির্লিপ্ত। ইয়েস, সুতরাং আপনাকে শরীরের দিকে তাকালে হবে না, শরীর তো এই যে শ্মশান ঘাটে পড়ে চলে যাবে। তাহলে আপনি কি পান করবেন? কে ভোগ করবে? সেই কি জিনিস? এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, ভগবান শিব শঙ্করকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসলে আপনি নিজে ফেঁসে আছেন,
অষ্টপ্রকার পাশে আপনি ফেসে আছেন। এই জন্য আপনি ভগবান শিব শঙ্করের নেম প্লেটটা বসিয়ে দিয়ে নিজের দেহজাত ভোগ বৃত্তির সাধন করছেন, আর কিছুই না। এতে অপরাধ হচ্ছে কি পাপ হচ্ছে, এটা একমাত্র নিয়তির ব্যাপার। উনি কি করবেন না করবেন ওটা ওনার ব্যাপার। এখানে এক বাক্যে বলা যায় না আপনার পাপ হচ্ছে না হচ্ছে না, কারণ শরীরের অনেক প্রকারের ধর্ম আছে, কর্ম রহস্য আছে, ধর্ম রহস্য আছে, বিশাল বড় কঠিন জিনিস। সেই কারণে শিব অ্যাকচুয়ালি অমৃত পান করছেন, নিজেরই অমৃত নিজে পান করছেন। যেমন ধরুন স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করেন, এই স্ত্রী কিন্তু সে আলাদা মনে করেছে তাই, কিন্তু স্ত্রী কিন্তু ওর অর্ধাঙ্গ। বিবাহের পরে কি বলে, অর্ধাঙ্গ বলা হয় না? অর্ধাঙ্গ মানে কি, অর্ধেক শরীর। তাহলে আমি অর্ধেক, স্ত্রী অর্ধেক। তাহলে যদি আমার শরীরের অর্ধেক হয়, তার মানে সে কাকে খাচ্ছে, কাকে ভোগ করছে, কাকে ভোগ করছে? নিজে নিজেকে ভোগ করছে না? এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্বামী স্ত্রী দুইজন, কিন্তু আমাদের সৃষ্টির অনাদি তত্ত্বের দৃষ্টিকোণ থেকে অর্ধাঙ্গ অর্ধাঙ্গ। তাই শিব অর্ধনারীশ্বর অর্ধাঙ্গ, একের সাথে একেরই মিলন হচ্ছে, অর্থাৎ নিজেই এক বস্তু ভিন্ন হয়ে গিয়ে নিজের সাথে নিজের মিলন ঘটাচ্ছে। এই মিলে গিয়ে যে রস বেরোচ্ছে, এই রস পান করছেন, যার নাম বলা হয় প্রেম। প্রেম রস, সহজ কথা। এটাকে বলা হয় রাগ আনুগা বা রাগ আত্মিকা রস বা ব্রজের রস বলা হয়, বা বৃন্দাবনীয় রাসের রস বলা হয়। তাছাড়া যদি বলা হয় তাহলে 16 কলা চন্দ্রের পূর্ণ যে খরিত রস, সেই রস পান করেন, যা আপনার মস্তিষ্কে রয়েছে। যোগীরা এটা পান করলে কি হয়, শরীরে পলি আসে না, জ্বরা আসে না, ব্যাধি আসে না, এবং মৃত্যুকে পর্যন্ত একটা সময় ওভারকাম করা যায়। এই হচ্ছে সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল, সেই অমৃত, যে অমৃত দেবতারা পান করেছিলেন। এখন এই অমৃত আপনাকে পান করতে হবে। আর যদি সাধারণ গঞ্জিকা বা আফিম পান করেন বা খান, তাহলে তার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা মেনটেন করে আপনি একটা সময় শরীরের স্টেবিলিটি আনতে পারেন। এখানে যে স্টেবিলিটি আসে না তাও কিন্তু ঠিক নয়, এখান থেকেও আসতে পারে, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং দীর্ঘ গাইডের ব্যাপার। ঠিক আছে, এখন আপনার নিজের মোহের কারণে অপরকে দোষ দেওয়াটা ঠিক না, আমার নিজের ত্রুটির কারণে অন্যকে দোষারোপ করা এটা ঠিক না। তবে আমি বলবো আমাদের সতর্কীকরণের দরকার আছে। অন্তিমে একটি কথা বলবো, যারা যুবক শ্রেণীর মানুষ গঞ্জিকা সেবন করেন ভগবান শিব শঙ্কর ভোলে বাবার প্রসাদ বলে, না, এটা ভোলে বাবার প্রসাদ না, জগৎ ব্রহ্মাণ্ড সবই ভোলে বাবার প্রসাদ এক দৃষ্টিকোণ থেকে। কিন্তু আপনি যেভাবে ভোলে বাবার প্রসাদ বলে ইন্ডিকেট করছেন, বা ভোলে বাবার পুজোতে বা শিবের পুজোতে এই গাঁজাকে লাগিয়ে দিয়ে ভাবছেন ভগবান শিব শঙ্কর খাচ্ছেন আর খুব সন্তুষ্ট হচ্ছেন, এরকম বিষয়ই নয়। আপনার ভক্তিরস পান করবেন উনি, আপনার ভেতরে ভক্তিরস, ভক্তের ভক্তিরস পান করবেন, ভক্তিটাকে দেখবেন। ভগবান অন্য কিছু ভক্তের কাছে চায় না। এই অন্তিমে এই কথা বলি শেষ করছি। জয় মা, জয় মহাকাল।